একটা ছোট্ট ঘটনা আছে, 5 মিনিট বললে হয়তো আপনাদের মনে পড়ে যাবে। ওই যে হযরতে হানি বিন উরওয়াকে জেলে ভরা হয়েছিল, তো হানি জিজ্ঞাসা করেছিল, ভাই রে, আমি তো কোনো অন্যায় করিনি, নবীর ঘরের ছেলে হযরত ইমাম মুসলিমকে বাড়িতে একটু থাকতে দিয়েছিলাম, এই জন্য আমার জেল, ঠিক আছে, তবে আমি জানতে চাই আমার জেলটা কত দিনের জন্য হলো। তো বলেছিল যে আমরা যতদিন পর্যন্ত না ইমাম মুসলিমকে শহীদ করতে পারি অতদিন পর্যন্ত তোমাদের জয় হানিকে আর জেলে ভরে রাখা যাবে না। ওকে যে মেয়াদ দিয়েছিলাম সে মেয়াদ পুরা হয়ে গেছে, ওকে তাড়াতাড়ি করে জেলখানা থেকে বার করা হোক। জেলের দারোগা চাবি নিয়ে গিয়া জেলখানার চাবি দিয়ে যখন তালা খুলছেন, বাবা গো, আমার মা বোনেরা, ওই হযরতে হানির জবান থেকে জারি হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জিজ্ঞাসা করে, ভাই হানি শোনো, তুমি একটা জ্ঞানী গুণী ব্যক্তি, একটা মানুষকে দেখলে আর একটা মানুষের সালাম করে, কিন্তু তুমি সালাম কালাম না করে তালা খোলার সাথে সাথে তুমি ইন্না লিল্লাহ দোয়া কেন পাঠ করলে? উনি বলছে, ভাই তাহলে শোন, আমাকে যখন জেলে ভরা হয় আমি জানতে চেয়েছিলাম যে আমাকে কতদিনের জন্য জেলে রাখা হবে। তো বলেছিল ইমাম মুসলিমকে যতদিন না শহীদ করতে পারি অতদিন তোর জেলের তালা খুলবে না। এবার যখন তালা খুলে গেল, আমার আন্দাজ যে হুজুর আর হয়তো বেঁচে নাই। লোকটা বলে, ভাই তোমার আন্দাজ ঠিক আছে, বলাটা ঠিক আছে, ওই পাড়ার শেষে নিয়ে গিয়া ঘরের ছাদে তুলে ইমাম মুসলিমকে কাল শহীদ করে দেওয়া হয়েছে, আর এই কারণে এবার তোমার তালা খুলে গেছে। বাবারা, আমার মা বোনেরা, হযরত হানির যেন চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে গেল। আরে আমার নবী ঘরের সন্তানটা, তারও তোরা খাতির করলি না, তাকে তোরা শহীদ করে দিলি। এবার ওনাকে বার করে নিয়ে যাওয়া হলো ওই শয়তান ইবনে জিয়াদের দরবারে। বলে, হুজুর গো, এই দেখেন হানিকে জেল থেকে বার করে আনলাম, এবার বলুন কি করা লাগবে। বলল, এক কাম করো, একে বাঁচিয়ে রাখা যাবে না, একই শহরের ভিতরে নিয়ে গিয়া যেখানে লোকজনের ভিড় ভাড় বেশি ওইখানে একে শহীদ করে দাও। বলে, হুজুর আপনার আইন করকমের? বলে, কেন? কাউকে শহীদ করছেন ঘরের ছাদের ওপরে তুলে, আবার কাউকে শহীদ করছেন বাজারের ভিতরে, কারণটা কি? ইবনে জিয়াদ বললেন, শোনো, ওই বাজারের মধ্যে এই জন্য বললাম, সেখানে লোকজনের ভিড় ভাড় বেশি, ওই লোকের সামনে যদি একে শহীদ করা যায় তাহলে ওই বাজারের লোকরা জানতে পারবে আমার আইন কত কড়া, আমার সাথে আর বেয়াদবি করবে না। আচ্ছা ঠিক আছে, কথা শেষ। দুটো হাতকে বাবা লোহার জিঞ্জির দিয়ে বেঁধে ওই বাজারের দিকে বাবা তাকে নিয়ে যাওয়া হলো।
ওই বাজারের লোকজনের ভিতরে তাকে শহীদ করবে রে বাবা। হাতের বাঁধন খুলে দিয়া ওই বাজারের মধ্যে লোকজনকে বাবা আমার ইমাম হযরত হানি বলে, ভাইরা এই মুসলমানেরা, তোমরা পারো আমার হাতে একটা তলোয়ার দিতে, আমি এটা যুদ্ধ করি, শহীদ হয়ে যাব। ওই বাজারের লোকেরা কেউ একটা তলোয়ার দিল না। জান্নাতে হানি বলছে, তলোয়ার যখন তোমরা দিলা না, একটা লাঠি গোলা দাও, অন্তত এই লাঠিটা ঘুরি একটা আমি লড়াই করি। দিল না। লাঠি যখন দিল না, হযরত হানি বলল, আচ্ছা ঠিক আছে ভাই, তোমরা ইবনে জিয়াদকে তো ভয় করো, একটা তলোয়ার দিলে না, একটা লাঠি দিলে না, পারো না একটা উটের হাড্ডি গোলা দিতে? একটা উটের হাড্ডি গোলাও যদি দাও, ওইটা নিয়ে একটু লড়াই করবো ভাই। দিল না। ইবনে জিয়াদের ডরে বাবা। এই জন্য নবী বলেছেন পৃথিবীর বুকে সব থেকে বাবা উত্তম জায়গা কোনটা? সব থেকে উত্তম জায়গা ওইটার নাম হলো মসজিদ, আর সব থেকে খারাপ জায়গা সেটা হলো বাজার। কেউ দিল না। অবশেষে বাবা হযরত হানি রাদিয়াল্লাহু তাআলা কে শহীদ করে দেওয়া হলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার এদিক তো হয়ে গেল। ইবনে জিয়াদকে বলে, হুজুর একটা কথা, এদিক তো ক্লিয়ার হয়ে গেল। ইমাম মুসলিমকে শহীদ করা হলো, হানিকেও শহীদ করা হলো, পরের কাজটা কি? একজনা বলে, হুজুর সাপ মেরে নেজর রাখতে নাই। হুজুর বলে, সাপ মেরে নেজর রাখতে নাই মানে? বলে, ওই ইমাম মুসলিমকে যে শহীদ করেছেন হুজুর, উনি যখন আসি তার সাথে ছোট ছোট দুটো বেটা এসেছিল, আর ওই বেটা দুটো মদিনা যেতে পারে নাই, এই শহরের ভিতরে কারো বাড়িতে লুকিয়ে ছুপিয়ে তারা আছে। ওই ছেলে দুটোর যদি ব্যবস্থা না করেন, তারা বাপের বদলা স্বরূপ পাহাড় পর্বতে লুকায়া চোরাইয়া বড় হবে, আর বড় হওয়ার পর আপনাকে কতল করে ফেলবে। ইবনে জিয়াদ বলল, কথা তো ঠিক। তা হ্যাঁ রে বাবা, ওই ছেলে দুটো কার বাড়িতে আছে? বলো, হুজুর জানি না, তবে আছে কিন্তু এই দেশেই, খোঁজ লাগান। যেমন করে তার বাবাকে ধরেছেন, বাচ্চা দুটোকে ধরা যাবে। হায় রে নির্দয়েরা, গোটাই এলাকায় বাবা এলান করে দিল, প্রচার করে দিল। কি বলে? এই কুফাবাসীরা কান করে শোনো, ইমাম মুসলিমের ছোট ছোট দুটো বাচ্চাকে যারা বাড়িতে লুকিয়ে রাখবে, ছুপিয়ে রাখবে, আমি ইবনে জিয়াদ তাকে ছাড়ব না। গোটা শহরে বাবা প্রচার করে দিল। যখন প্রচার করে দিয়েছে, ছেলে দুটো যার বাড়িতে নাই তার কোনো টেনশন নাই, কোনো ভাবনা নাই, আর যার বাড়িতে আছে তার বাড়িতে বাবা ঘুম নাই। বেরাদারান ইসলাম, সাময়িনে কেরাম, এবার ওই বাড়িটা হলো ওই যে কাজী সারার বাড়ি, মুআজ্জাজ সাময়িনে কেরাম। এবার বলল, কাজী সারা মনে মনে চিন্তা করছেন, আল্লাহ গো রব্বুল আলামিন,
ওই ছেলে দুটোকে আর বুঝি বাঁচাতে পারবো না। কেন পারবো না? আমার বাড়ি ঘরে আগুন জ্বালিয়ে দেবে, আমাকে কতল করে দেবে, কোনো টেনশন নাই। কিন্তু ওই ছেলেটাকে আমার চোখের সামনে থেকে তুলে নিয়ে গিয়ে কতল করবে, আমি সহিতে পারবো না। ওই বাড়িওয়ালা দুই প্রহর রাতে এক পা দুপা করে বাবা ঘরের মধ্যে গেল। যাচ্ছে তো দুই ছেলে যেন ঘরকে আলো করে দিয়ে খুশবু করে দিয়ে বাবা শুয়ে আছে, আশা করে শুয়ে আছেন আল্লাহ আমাদের মা বাচ্চাকালে আমাদের রেখে চলে গেছে, বাবার সাথ ধরেছিলাম, এই দেশে আমার বাবা আছে, কবে আসবে আমাদের বেটা বলে ডাকবে। আমার মা বোনেরা গো, ওই তার বাবা যে শহীদ হয়ে গেছে ছেলেরা জানে না, এখনো খবর নাই। এবার এক পা দুপা করে বাবা ঘরের মধ্যে গেল। কাজী সাহেব পাশখানে বসি দুই ছেলের গায়ে হাত বোলাচ্ছে রে বাবা, যেমনি হাত দিয়েছে দোনো ছেলের ঘুম ভেঙে গেছে। চাচা, ও চাচা, আজ কদিন থেকে আপনার বাড়িতে আছি, কিন্তু এত রাতে তো কোনোদিন আমাদের ঘরে ঢোকেন না, চোখে পানিও কোনদিন দেখিনি, কি ব্যাপার? আর একটা কথা বলেন চাচা, বাবার দিকে তাকাতে 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 হয়রান পেরেশান হয়ে গেলাম। আমার আব্বা হুজুর কবে আসবে একটু বলেন। কাজী সাহেব চোখের পানি ফেলায়া দুই ছেলেকে টান মেরে বুকখানে নিয়ে বলছে, বেটারে ওরে বাবা, তোর বাবার কথা জিজ্ঞাসা করিস না, কারণ হলো তোর বাবা আর কোনোদিনই আসবে না, আর কোনোদিন আসবে না। এই জন্য আসবে না, এই গাদ্দার দেশের মানুষেরা ওই বদমাই ইবনে জিয়াদের ওয়ার্ডারে পাড়ার শেষে নিয়ে গিয়ে ঘরের ছাদে তুলে তোর বাবাকে তারা শহীদ করে দিয়েছে। যেমনি বলা, বড় ছেলেটা যেন অজ্ঞান হয়ে গেল। হায়রে, বাচ্চাকালে মা হারিয়েছে, আজ এখানে এসে বাবাকে হারিয়ে দিলাম, বাবার জানাজা তো শামিল হতে পারলাম না। একটু ছিটানি পানির ছিটা মারলো, ছেলেটার জ্ঞান ফিরে গেল। চাচা, আমার বাপের কবরটা একটু দেখাতে পারবেন? আমার আব্বার মাজারটা একটু দেখাতে পারবেন? একটু জিয়ারত করতাম। কাজী সাহেব বলে, বাবা তোর বাবার মাজার থাকলে না তোকে নিয়ে যাব রে, কারণ হলো তোর বাবাকে শহীদ করে ঘরের ছাদ থেকে নিচে চালিয়ে ফেলে দিয়েছে বাবা, এরা কবর তো দূরের কথা, তারা জানাজাও পড়ে না। এবার কি উপায়? বলে, বাবা এত রাত্রে তোদের ঘুম ভাঙালাম একটা কারণে। বলল, কি কারণ? বলে, ওরা তোর বাবাকে শহীদ করে তারা বসে নাই, এবার তোরা গো শহীদ করবে, তোরা গো পাকড়াও করবে, এই কারণে তারা এলান করে দিয়েছে। তাই বাবা তোদেরকে ঘুম ভাঙিয়ে দিলাম। এক কাম করো, আমি তোমাদের বাঁচাতে পারবো না বাবা, তোমরা এক কাম করো, মদিনা চলে যাও। বলে, চাচা গো মদিনা তো বহু দূর, আমরা কিভাবে কেমন করে যাব? বলল, আমাদের বাবুল ইরাকাইন থেকে একটা দল যাবে মদিনা, খবর আছে, তো তোমরা ওইখানে চলে যাও, আর ওই লোকের সঙ্গে মিলে জুলে চলে যাও, তাহলে তোমরা ধরা পড়বা না, জানে বেঁচে যাওয়া। বলে, চাচা বাবুল ইরাকাইন কোন জায়গা খানের নাম তাও তো জানা নেই। কাজী সাহেব তার বেটা আসাদকে ডাকলো, আসাদ রে, আই বেটা একটা নবীর সুন্নাত পালন কর রে বেটা।
আসাদ উঠে আসলো, কি ব্যাপার আব্বা এত রাতে কিসের সুন্নাত? বলছে বেটা, বাড়ি থেকে যখন মেহমান যায় তো তার সাথে সাথে একটু পথ আগিয়ে দেওয়া, এটা আমার দিনের নবীর সুন্নাত রে বেটা। দেখবেন এই যে আমার মা বোনেরা আছে, মা এসেছে বেটির বাড়ি বেড়াতে, দুদিন বেড়াইলো, বাড়ি যাবে, বেটি তখন বলে চল মা তোকে একটু টোটো ধরিয়ে দিয়ে আসে, হয় না? অনেকে বলে চল তোকে মোথা বাড়ি গিয়ে গাড়ি ধরিয়ে দিয়ে আসে। এটা একটা আমার নবীর সুন্নাত। তাই বলছে আসাদের এই ছেলে দুটাকে বাবুল ইরাকাইন থেকে একটা দল যাবে মদিনা, ওই দলটা সাথ ধরিয়ে দিয়ে বাবা চলে আয়, আমার নবীর সুন্নাতটা পালন হবে রে। ছেলে রাজি হয়ে গেল, ঠিক আছে বাবা যাব, নবীর সুন্নাত বলে কথা। এবার দোনো ছেলেকে কাজী সাহেব ওখানে লাগিয়ে একটু আদর করে সোহাগ করে চুমা দিয়ে কিছু রাহা খরচ দিয়ে বলে বাবা আমার কোন পীড়ের ভালাই ছিল যে তোমরা নবী ঘরের সন্তান দুটাকে একটু বাড়িতে বসতে জায়গা দিয়েছিল রে বাবা, কিন্তু ওই অত্যাচারে ইবনে জিয়াদের অর্ডারে অত্যাচারে তোমাদের রাখতে পারলাম না। কাল কিয়ামতের দিনে আমার নবীকে জানে বলিও না, আমার আলীকে জানে বলিও না, আমার মা ফাতেমাকে বলিও না যে আমি তোমাদের বাড়ি হানে তাড়িয়ে দিয়েছি। আসলে আমি তোমাদের বাঁচাতে পারবো না বাবা। ইবনে জিয়াদ বড় বদমাশ লোক। ঠিক আছে চাচা একটু দোয়া করবেন। আসাদের সঙ্গে চলে যাচ্ছে, আমরা যেমন ট্রেন ধরতে যাই, বাস ধরতে যাই, দোনো ছেলেকে নিয়ে চলে যাচ্ছে। মা গো আমার বোনের আরে 8 বছরের ছেলে কত বড় হবে মা, আর 6 বছরের ছেলেটাই বা কত বড় হবে, একটু আন্দাজ করবেন। 2 ছেলেকে নিয়ে চলে যাচ্ছে, খোদার হুকুম যেখান থেকে দলটা ছাড়বার কথা ওইখানে গেলেন, কিন্তু বাবারে একটা লোক নাই, ফাঁকা। স্টেশনে দেখবেন ট্রেন চলে আসলো, নামা দরকার নেমে গেল, যাদের চাপার দরকার চেপে গেল, স্টেশন ফাঁকা। আবার ট্রেনের টাইম হবে, আবার একটা দুটা করে প্যাসেঞ্জার গোছাবে, দেখছি একটা লোক নাই। আসাদ ভাই তোমার বাবা বললো এখান থেকে একটা দল যাবে মদিনা, তো কই একটা লোক নাই। বলে ভাইয়া শোনো, আমার আব্বা একজন তাহাজ্জুদ গোজার লোক, মিথ্যা কথা জীবনে বলে না। হতে পারে তোমার আমার আসতে একটু দেরি হয়ে গেছে, হয়তো দলটা 2-4-5 মিনিট আগে চলে গেছে, ট্রেন তো নয় যে বাবা দৌড়ে পারবো না। আসাদ ভাই বলছে, কাজী সাহেবের বেটা আসাদ বলল ভাই তোমরা শোনো, তোমরা এক কাজ করো, 2 ভাই একটু দৌড়ো, দৌড়ে 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 ওই দলটার সাথ ধরে নাও, তাহলে তোমরা প্রাণে বেঁচে যাবা, তাছাড়া আমার আর কিছু করার নেই। আচ্ছা ঠিক আছে ভাই যাও, আমাদের কপালে যা আছে তাই হবে বলে দোনো ছেলেকে পথ বাতলে দিয়ে আসাদ চলে গেল। আর ওই 2 ছেলে দৌড়াচ্ছে, বলছে রাস্তায় রাস্তায় এতেম দো ভাই, রাস্তায় রাস্তায় এতেম দো ভাই, দৌড়ে দৌড়ে পালাই রে কোফার মাঠে কান্দে রে। একটু জোরে সুবহানাল্লাহ। আরে রাস্তায় রাস্তায় এতেম দো ভাই, রাস্তায় রাস্তায় এতেম দো ভাই, ঘুরে ঘুরে তাকায় রে কোফার মাঠে কান্দে রে। রাত বহাল সকাল হলো, কোফার বাজার দেখতে পাই,
আর দুই ভাইতে কথা বলে, হায় আল্লাহ আর কোথায় যায়, হায় আল্লাহ আর কোথায় যায়। তাই ধীরে ধীরে তারা নদীর তীরে, ধীরে ধীরে বাবা ধীরে ধীরে নদীর তীরে গাছের তলাতে লুকায় রে, কোফার মাটি শুধু কান্দে রে। সারা রাতের দৌড়ে দৌড়ে পা দুটি তাদের ভুলে যায়, আর পাহাড়েতে ধাক্কা লেগে তাজা রক্ত বহে যায়, তাজা রক্ত ঝরে যায়। তাই ধীরে ধীরে তারা নদীর তীরে, ধীরে ধীরে নদীর তীরে গাছের তলাতে লুকায় রে, কোফার মাটি হিলে রে। এই করে ভাই সারা রাত দৌড়াচ্ছে। বড়টা একটু এগিয়ে যায়, ছোটটা একটু পিছিয়ে যায়, উঁচাল একটা জায়গা হুচুট খেয়ে পড়ে যায়। বড় ভাই পিছনে ব্যাক করে এসে ছোট ভাইকে তুলে গায়ের ধোলা ঝাড়ে। আমরা মা ফাতেমার ঘরে ছেলে হয়ে আজ আমাদের আল্লাহ জীবনে এত কষ্ট লিখে রেখেছে, চলে যায়। কোথায় যাবে, কোন দিকে যাবে? আর একটা মেয়ে পানি নিতে, আর একটা মেয়ে পানি নিতে আসে ঝরনা রোজ এনে কটে। আরে হঠাৎ করে দুই লাল দেখে বোঝাইলেন তাহাদে, বোঝাইলেন তাহাদে, তোদের এমন জায়গা নিয়ে যাব বাবা, এমন জায়গা নিয়ে যাব, ভয় নাই কষে থাই রে, কোফার মাটি শুধু কান্দে রে। রাস্তায় রাস্তায় এতে দবায় ফিরে ফিরে তাকায় রে, কোফার মাটি হিলে রে। হারেস যখন দই লালকে পেল, হারেস যখন দই লালকে পেল, দেখ তামাচা যে মারিল। আর অবশেষে ফোরাত কোলে শহীদ দেখো করিল, শহীদ দেখো করিল। তাই ধীরে ধীরে তারা নদীর তীরে, ধীরে ধীরে নদীর তীরে গাছের তলাতে লুকায় রে, কোফার মাটি কান্দে রে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার দেখলো বাবা সকাল হয়ে গেল, ওই দলটার সাথ ধরা গেল না। দুই ভাই বসে বসে কান্দে, দাদা গো এখন যে ভোর হয়ে গেল, সারা রাত্রি ধরে দৌড়ালাম, পা ভুলে গেল, গা ভুলে গেল, পাহাড়ে ধাক্কা লেগে রক্ত ঝরে গেল। আমরা কত কিলোমিটার আসলাম, কত দূরে আসলাম কিছু বুঝতে পারি না। ছোট ছোট ছেলে রাস্তার এক পাশে লক করে বাবা দেওয়ালের ধারে বসে আছে। ছোট ভাইটা বলছে, দাদা এই দেশটার নাম কি? বড়টা বলছে, আমি কি করে বলবো রে ভাই, গোটা রাত দৌড়েছি, কিছু বুঝতে পারছি না, এটা কোন জায়গা? একটা লোক আসে, এই লোকটাকে জিজ্ঞাসা করো, দাদা গো, চাচা গো, এই দেশটার নাম কি?
যেমনি বলা ওই লোকটা বলছে বাবা কেন তোরা জানিস না এটা দেশের নাম হলো কোফা। যেমনি বাবা কোফা বলেছে ছোট ভাইটা বড়টাকে ধরে নিয়ে কাঁদতেছে, হাই রে আমাদের কোফা, গোটা রাত্রি দৌড়ালাম, সারা রাত্রি দৌড়ালাম, কিন্তু এখনো ভয়ের জায়গা খান পার হতে পারি না। কথাই বলে বাবা, যেখান করে বাবা বাঘের ভয় ওখান করে সন্ধ্যা হয়, এখনো পৌঁছাতে পারলাম না, ভয়ের জায়গা খান পার হতে পারি নাই, কি হবে এবার? তাই দুই ভাই ওখানে বসে চিন্তা করছে এখন কোথায় আশ্রয় নিব। বলছে রাস্তার ধারে এতিম বাচ্চা, রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। ওইখানে সাইডে বসে দুই ভাই কাঁদছে, কোন দিকে যাব, কি করব? আল্লাহ আল্লাহ। বলছে রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে আজ কান্দিয়া যায়, খোদা তাআলা ডেকে তামাও ফারেশতাদের তাহিত কয়, ফারেশতাদের তাহিত কয়, ওগো তাড়াতাড়ি করে তোমরা, তাড়াতাড়ি করে তোমরা, নাও না কোলে তুলে রে, আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে এতে বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। রাত বহাল সকাল হলো, রাত বহাল সকাল হলো, আর তো সময় নাই, আর নাই গো পিতা এ নাই গো মাতা, কোথায় গেলে মোরা শান্তি পাই, কোথায় গেলে মোরা শান্তি পাই। আরে থাকতো যদি পিতা মাতা, থাকতো যদি পিতা মাতা, দুঃখ যেতাম সব ভুলে রে, আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে এতে বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। এতিমের যে সেবা করে, এতিমের যে সেবা করে, তাহার গোনা মিটে যায়, খোদার দারি ফারেশতারা খুশি হয়ে তাই তো কয়, খুশি হয়ে তাই তো কয়, ওরে সোনা চাঁদে টাকা পয়সা, সোনা চাঁদি বাবা, সোনা চাঁদি টাকা পয়সা কিছুই সাথে বাবা যাবে না, আর এতিমের সেবা না করিলে খোদা রাজি হবে না, খোদা রাজি হবে না। রাস্তার ধারে এতে বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বোনেরা গো, এবার ওই দুই ছেলে দেখলো যে এখানে বসে বসে কাঁদলে হবে না, বেলা হচ্ছে, সকাল হয়েছে, দোকানদারেরা দোকান খুলতে আসবে, চাষিরা চাষ কামে যাবে, রাস্তা দিয়ে লোক যাতায়াত করবে, আর যখন যাতায়াত করবে বাস আমাদের জিজ্ঞাসা করবে, এই বাড়ি কোথায়, বাবার নাম কি, বাস আমরা ধরা পড়ে যাব।
তার কথা এক কাম করো, চলো আমরা কোথায় লুকিয়ে থাকি সারাদিন, সারাদিন ধরে লুকিয়ে থাকবো। যখন সন্ধ্যা লাগবে, দুনিয়ার মানুষ যখন ঘুমিয়ে যাবে, তখন আমরা দুই ভাই একাই দৌড়বো মদিনার দিকে। সুবহানাল্লাহ। কিন্তু কোথায় যাব কিছু তো দেখতে পাওয়া যায় না। সামনে একটা পাহাড় দেখা যাচ্ছে। দুই ভাই বলে চ ওই পাহাড়ের কাছে গিয়ে আশ্রয় নেব। ডানে দেখলো, বামে দেখলো, একটা দৌড়বে রে ওই পাহাড়ের কাছে পৌঁছালো। খোদা গো, আমরা যে দৌড়ে দৌড়ে যাব, আমাদের যেন কেউ দেখতে না পাই গো আল্লাহ, ধরে নেবে। একটা দৌড়বে রে পাহাড়ের কাছে হাজির হয়ে গেল গো মা বোনেরা। ওই 6 বছর 8 বছরের ছেলে, একটা নাম হলো মোহাম্মদ, একটা নাম হলো ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। দৌড়ে গিয়ে পাহাড়ের কাছে গিয়ে দুই ভাই যুক্তি করছে, দেখো পাহাড়ের সাইডে যদি থাকে দেখে ফেলবে, এত ওপরে উঁচাতে চড়া যাবে না। বড় ভাইটা বলে, ছোটতে একটু বস, 5 মিনিট আমি আসছি। কোথায় যাবেন? বলল এই পাহাড়ের মধ্যে কোনো গর্ত টর্ত আছে কিনা, যদি থাকে ওই গর্তে লুকিয়ে থাকব। তাই করলো। দেখতেছি ওই পাহাড়ের ভিতরে একটা ছোট্ট গর্ত আছে রে বাবা। ওই গর্তের মধ্যে দুই ভাই গিয়ে লুকিয়ে গেল। মা গো, আমার বোনেরা রে, ওই ছেলে দুটা সাপের ভয় ছিল না মা, বাঘের ভয় ছিল না, ভাল্লুকের ভয় ছিল না, একটাই ভয় ছিল ওই জাল্লাদ ইবনে জিয়াদের। পাক যদি দেখেলে আমরা নবী বংশের ছেলে, খাওয়া তো দূরের কথা, আমাদের পিঠে করে পৌঁছে দেবে। সাপ দেখে নিলে রাস্তা ছেড়ে দেবে, কিন্তু ইবনে জিয়াদের লোক যদি দেখে লাই তাহলে ছাড়বে না। তাই বাবা ওই পাহাড়ের গর্তে দুই ভাই বাবা আশ্রয় নিল। বাবারা, আমার মা বোনেরা গো, ছোট ছেলেটা বলছে, দাদা গো, দাদা গো, আমি আর পারছি না গো, সারা রাত্রি দৌড়িয়েছি, গা ফুলে গেছে, পা ফুলে গেছি, চোখগুলা ফুলে গেছে, দাদা আমি যেন আর পারি না, আমাকে একটু আরাম করতে দাও। ছোট ভাই রে, তুই আমার মার পেটের ভাই, কোথায় গেলে ভাই? ওরে ছোট ভাই, এখানে বিছান নাই, বালিশ নাই, তোকে কি করে আরাম করাবো? একটা কাজ কর, তুই আমার কোলে মাথা দিয়া ছোট ভাই তুই ঘুমিয়ে যা। ছোট ভাই বড় ভাইয়ের কোলে মাথা দিয়ে ঘুমিয়ে গেল। এবার ঘুমিয়ে গিয়ে বাবা কয়েক ঘন্টা ঘুমানোর পরে ঘুম ভাঙলো। ছোট ভাইটা বলছেন, বড় গো, এখন বেলা কতটা? ঘড়ি তখন ছিল না, ঘড়ি দেখে বলবে এতটা। বলে, ভাই রে, এমন জায়গাতে আমরা আশ্রয় নিয়েছি পাহাড়ের গর্তে, এতই অন্ধকার, এতই অন্ধকার, এটা দিন না রাত কিছু বোঝা যায় না। ছোট ভাইটা বলে, দাদা আমি তো একটু ঘুমিয়ে নিয়েছি, আরাম করেছি, তুমি করো নাই, তুমি একটু বসো। আর আমি আস্তে 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 করে 1 পা 2 পা করে ওই পাহাড়ের গেটের মুখখানে গিয়ে একবার দেখে আসে, ওই পশ্চিমের তীরে পশ্চিম গগনে একবার তাকিয়ে আসে, আকাশের দিকে তাকিয়ে আসে, সন্ধ্যা লাগতে আর কত দেরি আছে, সন্ধ্যা লাগতে কত দেরি আছে। বড় ভাই বলছে, না ও কাজ করিস না ভাই, যেতে হবে না। কেন? মা হারিয়েছি, বাপ হারিয়েছি, মার পেটের একটা বোন আছে, তাও চাচা হোসাইনের কাছে। এবার তুই যাবি, মুখটা বাড়িয়ে বেলা কতখানি আছে দেখবি, সূর্য কত দূরে আছে দেখবি, কিন্তু তোকে যদি কেউ দেখে লাইট টাইনে বাহির করে নিবে,
তখন আমি যে একা হয়ে যাবো রে ছোট ভাই, তোকে যেতে হবে না, লক্ষ্য করে এখানে ছোট ভাই বলে দাদা গো ওয়াল কাদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসে বাদাল মওত। ও বড় ভাই, ভালো আর মন্দ যা কিছু হয় আমার আল্লাহ হইতে হয়। এ চার আঙ্গুল কপালে আল্লাহ যদি ধরা পড়া লেখে, এখানে থাকলে ধরা পড়ব, ওখানে গেলে ধরা পড়ব। তাই বলছি ভাই, আল্লাহ রাস্তা আমাকে অনুমতি দাও, আমি একবার দেখে আসে। বড় ভাই বলল আচ্ছা ঠিক আছে, সাবধানে সাবধানে পা ফেলাবি, রাস্তায় কোনো মানুষের আহাট পেলে, আওয়াজ পেলে তাড়াতাড়ি মাথাটা ভিতরে ঢুকিয়ে নিবি, না তো ধরা পড়ে যাবি। আচ্ছা ঠিক আছে ভাই, দোয়া করবেন। আস্তে 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 করে এই বাড়িটা ভিতরে ভিতরে চলে আসেন, দিকে এদিক দিয়ে আসেন, জঙ্গল দিকে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বসেন, দুটো দাঁড়িয়ে লোক না বসলে ভালো লাগে। আমার বাবারা মায়েরা, এক পা দোপা করে গিয়া এই বডিখানা ভিতরে আর মাথাটা কেবল বাবা বার করেছে। আর যেই বাবা বার করা, ঘন্টার পরে ঘন্টা রাস্তা ফাঁকা পড়েছিল বাবা, আর নাম কপাল। আর যেমনি মাথা খানা বার করেছে, আর যারা ওই বাচ্চা দুটাকে খোঁজাখুঁজি করছিল ইবনে জিয়াদের লোক, বাবারে একবারে সামনাসামনি এসে হাজির। কত রাস্তা ফাঁকা পড়ে থাকে, যেমনি মাথাটা বার করেছে এসে হাজির। খাপ করে মাথার চুলগোলা ধরে নিয়েছে, মাথার চুলগোলা ধরে বাহির দিকে টানছে। বড় ভাইকে ধরা পড়ে গেলাম, আমি ধরা পড়ে গেছি। বড় ভাইকে জানে আমার মাথা চুলগুলা ধরে বাহিরে টানছে, তাই নাকি? বলে হ্যাঁ। বড় ভাই পিছন থেকে ভাইয়ের হাত ধরে ভিতরে টানছে, দুশ্মন ছেলেটার মাথা ধরে টানছি, মাঝে থেকে ছেলেটার জান যাচ্ছে। অবশেষে বলে দাদা আমাকে ছেড়ে দাও, সইতে পারি না। মাথার চুল গোলায় এত মজবুত করে ধরেছি, এত টাইট করে ধরেছে, আমার গোটা দেহে জানে আগুন ধরে গেল। আর পারি না গো দাদা, আমার কপালে যা আছে তাই হবে, আর তোমার সাথে কালে হাসরে দেখা হবে, আমাকে ছেড়ে দাও। আর পারি না সইতে, ছেড়ে দাও। ছেড়ে তো দিলই, কিন্তু বড় ভাই বলছে হায় রে, আমার মার পেটের ভাই, আর ওই ভাইকে ধরিয়ে দিয়ে আমি লক করে লুকিয়ে থাকবো, এটা হয়? মরতে হলে দুজনাই মরবো। দেখেন রক্ত কাকে বলে, ভাই কাকে বলে। একটাকে টেনে বার করলো, আর একটা স্বেচ্ছায় বার হইয়া 8 বছর 6 বছরই দুই ছেলে ওইখানে দাঁড়ায়া। লোকটা জিজ্ঞাসা করে, এত জায়গা থাকতে তোদের জায়গা হলো না, বাড়ি কোথায়, বাবার নাম কি? দুই ভাই মুখোমুখি দেখছে, আমরা তো মিথ্যা বলতে জানি না। ছেলে দুটো বলে চাচা গো, আমাদের বাড়ি হলো সোনার মদিনা, আমরা হলাম শহীদ ইমাম মুসলিমের দোনো বেটা, ইমাম হুসাইনের ভাতিজা। আমার নাম মোহাম্মদ, এনার নাম হলো ইব্রাহিম। যেমনি বলেছে খাপ করে দুই হাত দুই ছেলে ধরে নিয়েছে। আর যাবি কোথায়? তোরাকেই তো খুঁজছিলাম, চল নিয়ে যাব। চাচা আমাদের ছেড়ে দেন, আল্লাহ আপনার ভালো করবে চাচা। আমরা মা ফাতেমার ঘরে লাল গো, আমরা জান্নাতের বাগানের ফুল গো, আলে রাসূল গো, আমাদের ছেড়ে দাও চাচা, আর জীবনে কোনোদিন তোমাদের দেশে আসবো না।
আমার বাপকে তোমরা শহীদ করে দিয়েছ, আমার বাপের লাশটা দেখতে পেলাম না, বাপের কবরে 3 চল মাটি দিতে পারলাম না, আমাদের ছেড়ে তো ভাই আমরা মদিনা চলে যাব। শুনলো না, দিলে দয়া হলো না, রহম হলো না। এবার টানতে টানতে ইবনে জিয়াদের কাছে বাবা হাজির করে দিল। হুজুর এই দেখেন, এই ছেলে দুটোর কথাই বলছিলাম, এরাই হলো ইমাম মুসলিমের 2 ছেলে। আচ্ছা, এই ছেলে দুটো? বলল হ্যাঁ। খুব কষ্ট করে পাহাড়ের চূড়া থেকে ধরে আনলাম হুজুর। ইবনে জিয়াদ বলে, এক কাজ কর, এখন কিছু করা যাবে না, 2 ছেলেকে নিয়ে যা, ওর বাবাকে যেই জেলখানায় রেখেছিলাম এক রাত, ওই জেলখানাতেই এরা দুজনাকে ঢুকিয়ে দে। হাকিমের হুকুম হলো, টানতে টানতে নিয়ে গিয়ে অন্ধকার জেলে বাবা ঢুকিয়ে দিল, তালা মেরে দিল। তো ইবনে জিয়াদকে একজনও বলছে, হুজুর ছোট মুখে একটা কথা বলবো, বল। ছেলে দুটোকে তো জেলে রাখা হলো, ঠিক আছে, কিন্তু রাত্রি বেলাতে জানের ভয়ে যদি তালামালা ভেঙে দিয়ে জানলা ভেঙে যদি পালিয়ে যায়, তাহলে জীবনে ধরতে পারবেন না হুজুর। কথা তো ঠিকই, কি করা যায়? বলো হুজুর, আপনার তো সৈন্য সামান তো কমই নাই, কাউকে একটা চেয়ার দিয়ে চাবি দিয়ে ওই জেলখানার গেটে বসিয়ে দেন, পহারাদার সারা রাত তারাকে জোগাবে, কাল বেলা 10টাতে বাহির করে নিয়ে চলে আসবে, যেটা করবার করবে। একজনকে ডাকলো, এই তোর কাল সারা রাত্রি সারাদিন ছুটি থাকবে, আজকে সারা রাত এদের চেয়ার লে আর ওই জেলখানার তালার চাবি লে, ওই জেলখানার গেটে বসে বসে বাচ্চা দুটাকে জোগাবি যেন পালিয়ে যেতে না পারে। ঠিক আছে, চাবি নিয়ে একটা চেয়ার নিয়ে জেলখানার গেটে বসে গেল। বসে থাকে বসে থাকে, থাকতে 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 যখন একটু রাত হয়েছে, ছেলে দুটো আব্বা গো আব্বা গো করে কাঁদে। বড় ছেলেটা বলে, ওরে এইটা জানলা দিয়ে মনে হয় আমার আব্বা আমাদেরকে ডাকছিল, আমরা কাজী সাহেবের বাড়িতে ঘুমিয়েছিলাম রে, চেতন পাইনি রে, এই জেলখানাতে আমার আব্বা ছিল, আজকে আমরা আছি রে। ছোট ভাইটা বলে, দাদা গো এই জায়গাখানে আমার মনে হয় আমার আব্বা ইমাম মুসলিম জীবনের মতো তাহাজ্জুদের নামাজ পড়েছিল গো। নানান কথা মনে পড়ে আর 2 ভাইয়ে কাঁদে। তাদের কান্না দেখে বাবা, যে লোকটা চাবি নিয়ে বসে আছে চেয়ারে, কাঁদছে, আল্লাহ আমি যে নবীর কলমা পড়ে মুসলমান হয়েছি, ওই নবী ঘরের সন্তান দুটো জেলখানায় আব্বা আব্বা করে কাঁদবে, আর আমি কঠোরের মতো এইখানে চুপ করে চেয়ারে বসে থাকবো, এটা কি হয়? কাল হাসরে আমার নবী আমাকে সাথে নেবে না, জান্নাতে যেতে পারবো না, কপালে যাহাই হবে। চাবি যেহেতু আমার কাছে আছে, তালাটা করে ছেলে দুটাকে বাহির করে মদিনায় বিদায় করে দি। সিদ্ধান্ত করে চাবিটা তালায় ঢোকায়, খালি ডাহিন দিকে চাপন মারবে, কড়কড় করে তালা খুলে যাবে। কিন্তু বাবা গো চাবিটা ঢুকিয়ে চাপন মারতে ভয় করে, আবার চাবিটা টেনে বাহির করলে যে না, এত বড় কাজে হাত দেওয়া যাবে না। ইবনে জিয়াদ বড় বদমাইশ লোক, সকালে জানতে পারলে আমার চাকরিটাও যাবে, বেতনটাও যাবে, না না এটা হবে না। আবার চাবিটাকে টেনে এসে চেয়ারে বসে যায়, আবার 2 ঘন্টা কেটে যায়, আবার 2 ঘন্টা কাটার পরে আবার ছেলে যখন আব্বা আব্বা করে কাঁদে, আবার লোকটা চেতন হয়ে যায়। অবশেষে মনে করলো, খোদা গো আমি জীবনে কি করেছি না করেছি লেখা পড়ে রাখিনি, আল্লাহ একটা কাজ করব, ওই ছেলে দুটাকে জেল থেকে বার করে ছেড়ে দেব। নিজের মনকে নিজে বলছে, কি হবে রে, না হয় চাকরি যাবে, বেতন যাবে, আর সব শেষে না হয়
আমাকে শহীদ করে দেবে, আমাকে কতল করে দেবে, তার বেশি তার কিছু করতে পারবে না। আরে নবীর সাহাবারা নবীর মোহাব্বতে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের কিতাবে সেটিং করে লিখেছে। হযরত হানজালা বলে একটা সাহাবী ছিল বাবা, নতুন বিয়ে করেছে, উহুদের যুদ্ধ হবে, যুদ্ধর জায়গাখানা দেখে আসলাম বাবা, ওই উহুদ মদিনা শরীফে। আমার মা বোনেরা, ওই উহুদের যুদ্ধে কারা কারা রক্ত দিতে পারো, কারা কারা জান দিতে পারো, বেলাল এলান করে দিল। হযরত হানজালা বলছে, আরে আমি নতুন বিবাহ করেছি, পরীর মতো আমার বিবি, সুন্দরী বিবি, মনে কিছু করবেন না। বাসর রাত্রিতে বিবির সঙ্গে হামবাস্তারি হয়ে গেছে, মিলন হয়ে গেছে, ফরজ গোসল করবি, ইন্দারা থেকে পানি তুলেছে, মাথায় ঢালবে, শ্রোতারা সব চলে গেছে, মুজাহিদেরা চলে গেছে। হানজালা মনে করলো, এখন যদি আমি ফরজ গোসল আদায় করতে যাই, ফরজ গোসল আদায় করতে যাই, দেরি হবে, আর দেরি হলে যুদ্ধের ময়দানে পৌঁছাতে পারবো না। বাবা, এই মা বোনেরা, জীবনী তো শুনছেনই, একটা শিক্ষার কথা বলি। যখন কথা চলে এলো, গোসলের ফরজ কয়টা জানা আছে? অনেকের আছে, অনেকের নাই। মা বোনেরা, গোসলের ফরজ যদি না জানেন, নাপাক থেকে যাবে, কবরে দাও দাও করে আগুন জ্বলবে। তো এই জীবনী শুনতে এসে যদি আমার এই কথাটা একটু কান দিয়ে শুনে আমল করেন, তো জানবো যে এবারে বাগিচা পরে জীবনী কামিয়াব। শুনুন খুব মন দিয়ে। এক জায়গায় জিজ্ঞাসা করেছিলাম, বাবা গোসলের ফরজ কয়টা? তো ছেলেটা বলছে 3টা। আমি বললাম, ঠিক বলেছিস, 3টাই বটে। তোকে বলছে, আচ্ছা 3টা কি কি বল? জানি জানি। ছেলেটা বলছে, আগো জানি জানি। তাই বলছি, জানি জানি তো ঠিক আছে, কি কি বল? আগো জানি গো, বকায়েন না। আরে বাবা বল না কি? তখন বলছে, তেল, সাবান আর গামছা। তোবা তোবা, গোসলের ফরজ হলো তেল, সাবান, গামছা। আমি বলছি, তুই কোন বাপের কেতাবে পড়েছিস? তো বলছে, কেতাব কি হবে? সাবান মাখলে গা চড়চড় করে, তেল লাগবেই, আর গোসল করলে পরে মাথা মুছতে হবে, গামছা লাগবেই। তাহলে তেল, সাবান আর গামছা 3টা হলো কিনা? আমি ভাবছি যে কে জানে, হয়তো 3টা বলেছে, তো জানে মনে হয়। আমার মা বোনেরা গো, তেল, সাবান, গামছা নয় মা, এটা হলো তোমার গরজ, আর আমি হেলাল যেটা বলবো সেটা হলো ফরজ। প্রথমে 3 বার একবারে চুল বোঝাই করে পানি মুখে দিয়ে একদম গড়গড়া করে 3 বার কলি করতে হবে, মনে থাকবে। 3 বার একবারে গড়গড়া করে কলি করতে হবে। নাম্বার 2, 3 বার ডান হাতে করে 3 বার নাকের নরম মাংস পর্যন্ত পানি পৌঁছাতে হবে, আর বাম হাতের এই 2টা আঙ্গুল দিয়ে পরিষ্কার করতে হবে। কটা হলো? 2টা। 3 নাম্বার হলো একবার মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত তেল মালিশ করার মতো করে পানি দিয়ে ধৌত করা। মুখস্থ হলো? গড়গড়া করে কলি করা, 3 বার নাকে পানি দেওয়া, সমস্ত শরীর ভালো করে ধোয়া। একটা লোম যদি সূক্ষ্ম থাকে, গোসল হইল না। এ মা বোনেরা, চুলের খোঁপার গোড়াতে জানে পানি যায়। এ দাড়িওয়ালা বাবারা, আপনাদের দাড়ির গোড়াতে জড়ে জানে পানি যায়, খালি উপর উপর ফরকানি করে ধরলে হবে না। বলবে যে আমার দাড়ি নাই, তার কি? কিন্তু মশলা তোমাকে বলতে হবে। যাই হোক,
হানজালা দেখলো আহারে এখন গোসলে ফরজ তিনটা আদায় করতে গেলে যুদ্ধে পৌঁছাতে পারবো না, ফরজ গোসল হইল না। মাথায় একটা পাগড়ি বেঁধে নিয়া ওই সে উহুদের প্রান্তরে যুদ্ধে নেমে গেল। দুঃখ লাগে রে বাবা, ওই যুদ্ধে মুসলমানের বাবা হার হয়েছিল। আগে হয়েছিল বদরের যুদ্ধ, মদিনা থেকে 80 মাইল দূর, যেখানে আবু জেহেলের কবর আছে। ও বাবা, তার পরের বছর হলো ঈদের চাঁদে এই উহুদের যুদ্ধ। এই যুদ্ধে বাবা মুসলমানের হার হয়েছিল। আমার আব্বা জানের আগে মা বোনেরা আর ৭৭ জন সাহাবা শহীদ হয়েছিল। তাদের মাজার গোলা হেলাল জিয়ারত করে আসলো। এটা উঁচু করে পাঁচির দিয়া একই জায়গাতে ৭৭ বা ৭২টা কবর আছে যারা উহুদের প্রান্তরে শহীদ হয়েছিল। আমার বলার উদ্দেশ্য হলো এটা, যুদ্ধ যখন হয়ে গেল তো নবী বলে দেখো লাশগুলাকে এক জায়গায় করো, আমি জানাজা পড়ে দাফন করব। এক জায়গায় করা হলো। এই সব লাশ পাওয়া গেল তো? বলে হুজুর একজনাকে পাওয়া গেল না। আরে কাকে পাওয়া গেল না? বলে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা কে পাগড়ি মাথায় দিয়ে আমরা নামতে দেখেছি হুজুর। যারা জীবিত আছে তাদের মধ্যে পাওয়া যাচ্ছে না, আর যারা শহীদ হয়ে পড়ে আছে লাশ উল্টা পাল্টা করে লাশ দেখলাম, ওই হানজালাকে খুঁজে পাওয়া গেল না। নবী বলে এরও ভালো করে দেখ বাবা রে, পাহাড়ের দিক ওদিকে দেখ। হাই রে পাহাড়, এত উঁচা পাহাড়, এটা দেখ বাবা। দেখলো বলে হুজুর পাওয়া গেল না। আমরা ভালো করে তন্ন বিতন্ন করে খুঁজলাম, পাওয়া গেল না। আমার নবী বলে ঠিক আছে বাবা দাঁড়াও, ইন্নী আরা মালা তারাও না, ওয়া ইন্নী আসমাউ মালা তাসমাউ না। আমার নবী বলে আমি যা দেখি তোমরা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। আরে তোমরা তো জমিনটা খুঁজলা, আমি নবী একবার আসমানটা খুঁজি। লাশটা গেল কোথায়? আকাশের দিকে তাকিয়ে নবী বলে সাহাবারা চিন্তা নাই, পেয়ে গেছি। পেয়েছেন? বলে হ্যাঁ। কই? বলে আমি দেখলাম আমার হানজালাকে আল্লাহ নূরের ফেরেশতারা তুলে নিয়ে গেছে, আসমানে নিয়ে গিয়া হাউজে কাউসারের পানি দিয়া তার গোসল দিচ্ছে। হুজুর তাই নাকি? বলে হ্যাঁ। আল্লাহ বলছে ফেরেশতারা যে আমার নবী জানাজা পড়বে লাশ দিয়াই। গোসল তো হয়ে গেল। সাহাবারা বলে নবী গো, এতগুলা সাহাবী শহীদ হলো ৭৭টা, কারো গোসল দেওয়া হলো না। আর হানজালার গোসল দেওয়া কেন হলো এটা জানারই বিষয়। আমার নবী বলে সাহাবারা এটা আমার কাছ থেকে জানবা না হানজালার বিবির কাছ থেকে শুনবা? হানজালার বিবি বলে হুজুর আমাদের নতুন বিবাহ হয়েছিল, আমবাস্তারি হয়েছিল, ফরজ গোসল আদায় করা হয় নাই। আমার স্বামী মহব্বতে নবী দিনের মহব্বতে যুদ্ধের ময়দানে সে শহীদ হয়ে গেছে। এ কথা আমি জানি, আমার স্বামী জানে, আর আমার খোদা জানে। আমার আল্লাহ দেখছে যে হানজালাকে তুলে নিয়ে এসে যদি গোসল না দিই তাহলে নাপাক অবস্থায় ওই ৭৭টা লোকের ভিতরে কবরে কিয়ামত পর্যন্ত শুয়ে থাকবে। এটা কেমন হয়? এই কারণে তার গোসল হলো। আর যারা শহীদ হয়ে যায় তারাকে গোসল দেওয়া হয় না, তারাকে কাফন দেওয়া হয় না। ওই বাবা রক্ত ভরা শরীরে জানাজা করে তাদেরকে বাবা দাফন করা হয়। আসুন এবার ওই লোকটা এই যে চেয়ারে বসে আছে চাবি নিয়ে, ওই লোকটা চিন্তা করছে কি হবে রে। নবীর মহব্বতে হানজালা নতুন বিবিকে রেখে দিয়া উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে।
শহীদের বিবি হয়ে গেছে। ওই বিবিটা বলে, খোদা গো, একটা রাতের জন্য আমি স্বামীকে পেলাম, আমার স্বামী দিনের খাতিরে শহীদ হয়ে গেছি। আল্লাহ, আমি আর দ্বিতীয় স্বামীর মুখ দেখব না, আমার জীবন জৈবন আমি কাউকে দেব না। আমার স্বামীর জপম নামের জপমালা গলায় দিয়া ভবলীলা সঙ্গ দিয়া এই জীবনটা কাটিয়ে দেবে, যে কদিন দুনিয়াতে বাঁচব। কাল হাসরে আমি যেন শহীদের বিবির কাতারে দাঁড়াতে পাই। মেয়েটার বিয়ে শাদী করেনি, চিন্তা করেন। তাই বলছে যে আল্লাহ, হানজালা যদি এরকম করে পারে নবীর জন্য, তো এই ছেলে দুটো যারা জেলে আছে এরা তো নবী ঘরেরই সন্তান, আমি পারবো না? একটা রিক্সা নিয়ে যাহাই হবে, চাকরি যাবে, বেতন যাবে, আর খুব জোর হয়তো কালকে আমাকে শহীদ করে দেবে, তার বেশি আর কিছু করতে পারবে না। একবার মনকে শক্ত করে হিম্মত করে বাবা পকেট থেকে চাবিটাকে বার করে তালাতে দিয়ে একবার চাপন মেরে দিল। আজ মানে তালা চাপন মেরে দেওয়া, তালাটা ঘুরে গেল, ছেলে দুটো দেওয়ালে বাবা সেটে গেল, ভিতরে লোকটা চলে গেছি। বলে, চাচা গো, কাল বেলা 10টার সময়তে আমাদের জেলখানা খোলবার কথা, আজ রাত 12টায় জেলে তালা খুলে গেল, কারণটা কি? লোকটা বলছে, বাবা আস্তে কথা বল, আস্তে কথা বল, দেওয়ালের কান আছে, কেটা কোথায় শুনবে, তোদেরও বিবাদ হবে, আমারও বিবাদ হবে, বাবা আস্তে কথা বল। ছেলে দুটো বলছে, চাচা আপনি কোন দলের লোক? কোন দলের মানে? আপনি হোসাইনের দলের লোক না এজিদের দলের লোক? ছেলে দুটো বলছে। কেন রে বাবা এটা জিজ্ঞাসা করছিস? বলে, চাচা গো, আমার যতটুকু জানা, যারা এজিদের দলের লোক তার দিলে বাবা ময়া নাই, দয়া নাই, আর যারা হোসাইনকে মাননে বালা, 5 পাঞ্জাতনকে মাননে বালা, এদের দিলে দয়া আছে, এরা মানুষ কাটতে পারে না। ওই লোকটা বলে, বাবা তোরাকে আসল কথা বলে শোন, আমি এজিদের দরবারে চাকরি করি, তাই লোকে আমাকে মনে করে আমি এজিদের দলের লোক, কিন্তু বাবা তোরাকে পেটের কথা খুলে বন্য রে, আমি হনু হোসাইনের দলের লোক, আমি হনু গোলামানে হোসাইন। আরে গোলামানে মুস্তাফা, জান দেনে সে नहीं डरते, सरकार जाए या रहा जाए कुछ परवाह नहीं करते। চলো বাবা বাইরে, আমার জানা আছে সকাল হলে তোমার বাবার মতো করে তোমাদেরকে শহীদ করে দেবে, চলো বাইরে। বাইরে নিয়ে আসলো আর বললো, শোনো, ওই দেখো সামনে ঝিলঝিল করে একটা দেশ দেখা যাচ্ছে, ওই দেশটার নাম হলো কুদসিয়া, ওটা আমাদের দেশ। ওখান থেকে এখানে আমি ডিউটিতে আসি, চাকরি করতে আসি। তো তোমরা দুই ভাই এক কাম করো, আমাদের ওই গ্রামটার ভিতর দিয়ে তোমরা মদিনায় চলে যাও, জানে বেঁচে যাওয়া। আর শোনো, আমাদের দেশে যখন যাবা তো ওইখানকার যে কোতোয়াল আছে ওটা আমার নিজের ভাই, তোমাদের কোনো অসুবিধা হলে রাস্তা পথ চিনতে আমার ভাইকে বলবা, তাহলে ওরা তোমাদের রাস্তা একটু আগিয়ে দেবে, চিনিয়ে দেবে। বড় ছেলেটা বলে, চাচা তা না হয় দেবে, কিন্তু যদি বিশ্বাস না করে, আপনার ভাইয়ের জেলখানা থেকে আসছে এই কথা আমরা বলবো, কিন্তু যদি বিশ্বাস না করি, এই জন্য বলে চাচা গো, যদি পারেন একটুখানি একটা চিঠি লিখে দেন, হ্যাঁ একটু লিখে দেন, ওই লিখিতটা হাতে করে যাব। লোকটা বলে, বাবা ভালো কথা, এখন কালি পাবো কোথায়, কলম পাবো কোথায়, টাইম পাবো কোথায়, যতক্ষণ লিখবো 5 কিলোমিটার চলে যাবি বাবা। বলে, চাচা তা না হয় যাব, আপনার ভাই যদি বিশ্বাস না করি, বাবারা আমার মা বোনেরা, ওই লোকটা জেলখানার সেই চাবিওয়ালা লোকটা বলল, বাবারে এখন চিঠি লেখার টাইম না, এই যে আমার হাতে একটা আংটি আছে বাবা, এই আংটিতে আমার নাম লেখা আছে, যদি প্রমাণ চাই আমার নাম লেখা আংটিটা দেখিয়ে দিবি, তাহলে আর চিঠির দরকার হবে না। ঠিক আছে, তাই করেন। এবার
আংটিটা খুলে দিল। চাচা আমাকে ছেড়ে দিলেন ঠিক আছে, কিন্তু কালকে আপনার কি হবে আপনি কি ভেবেছেন? বলে হ্যাঁ, 6 ঘন্টা ধরে ভেবেছি। কি হবে বাবা? খুব জোর আমাকে শহীদ করে দেবে, তাছাড়া তার কিছু করতে পারবে না। ওয়ালা তাকুলু লিমা ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর পথে যারা শহীদ হয়ে যায় তারাকে তোমরা মুর্দা বলো না, তারা হলো জিন্দা। কিভাবে জিন্দা এটা তোমাদের জ্ঞান গরিমার বাইরে। কি হবে বাবা? শহীদ হয়ে যাবো, আচ্ছা ছাড়া কিছু নাই, কয়দিনকার দুনিয়া। আচ্ছা ঠিক আছে চাচা, তাহলে আমরা গেলাম। বলে হ্যাঁ যাও, কোনো চিন্তা নাই, দৌড়ে দৌড়ে চলে যাও। বাবা তারা দৌড়ে 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 চলে যাই। এবার যেতে যেতে আবার সকাল হয়ে গেল। ওই ঝিলঝিল করছে দেশটা, ওই দেশে পৌঁছানো গেল না, তার আগেই সকাল হয়ে গেল। সকাল হয়ে গেল। দুই ভাই বলছে দাদা একবার সকাল হলো, পাহাড়ে লুকালাম, জেলে গেলাম, ধরা পড়লাম, ছুটি পেলাম, আবার তো সকাল হয়ে গেল, এবার কোন দিকে যাব? মা নাই মায়ের কাছে যাবে, বাবা নাই বাবার কাছে যাবে। সামনে দেখছে একটা বৃক্ষ, একটা গাছ, বিরাট মোটা গাছ। দুই ভাই বলে চল গাছটার কাছে যাই। পাহাড় পর্বত নাই তো কি করব, ওই গাছটার কাছে গিয়া কেউ বলে গাছের ভোকারে, কেউ বলে গাছের ওপরে, দুই ভাই গিয়া আশ্রয় নিল। তবে একটা কথা মনে রেখে দেবেন, ওই গাছটার তলদোষ দিয়ে, ওই গাছের গোড়া দিয়া ঠান্ডা শীতল পানির ঝর্ণা বইছে। দুই ভাই বলছে দেখ ভাই, এই ঠান্ডা পানি নিতে হয়তো কোনো মা বহিন আসবে, আমরা ধরা পড়ে যাব, চলো উপরে চলে যাই। ওপরে গেল, চোখের পানি ঝর্ণার পানি একসাথে বইছে। আল্লাহ আল্লাহ করে, আল্লাহ কেউ যেন আমাদের দেখতে না পায়, কেউ যেন না আসে, সন্ধ্যা পর্যন্ত এখানে থাকবো, সকাল হলে আবার নেমে গিয়ে দৌড়াবো, সন্ধ্যা হলে আবার দৌড়াবো। এই কথা বলে দুই ভাই গাছের ডালের উপরে